আপনারা যেহেতু পুরাতন ফার্নিচারকে নতুন করার আইডিয়া পছন্দ করেন, সেহেতু আমি আজকে দেখাবো এই আলমারিটা। আমি শান্তিনগরের একটা ফ্ল্যাট থেকে কিনেছি। ওনারা ওনাদের ফ্ল্যাটে রেনোভেশন করছিলেন। তখন এই আলমারিটা সেল করে দিয়েছেন। আমি ফেসবুক থেকে দেখে ওনাদের সাথে কথা বলতে গিয়ে ওনারা ১৫,০০০ টাকা সেল করবে বলেছিল। আমি ১০,০০০ টাকা বলেছিলাম। পরে ১১,০০০ টাকায় রাজি হয়েছে। এরপরে এটা খুলে বাসা পর্যন্ত আনতে প্রায় ১৫,০০০ টাকার মতো লেগেছে। মিস্ত্রি দিয়ে খুলতে হয়েছে। ২টা পার্ট আলাদা আলাদা করেছি। আমি একটা পার্টের একটা অংশকে আজকে কিভাবে কাজে লাগাবো সেটাই দেখাবো। এটা খুলে আনার পরে আমার বাসায় একসাথে একটা ওয়ালে হচ্ছিল না। আমি ২টা ওয়ালে এরকম ভাগ করে রেখেছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কমন বাথরুমের একটা ডোরের জায়গা ছিল। সেটাকে আমি ক্লোজ করে দিয়ে এই জায়গায় বেসিং এরিয়া রাখবো। সেজন্য এই জায়গাকে বেসিংয়ের জন্য তৈরি করছি। তো শোকেসের এই অংশটা আমি দেখতে পাচ্ছেন এখানে বসিয়েছি। যে আলমারিটা কিনেছিলাম সেটার বিভিন্ন পার্ট আমি বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছি। সেটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। আজকে দেখাচ্ছি বেসিং এরিয়ার নিচে যে বক্সটা থাকে সেটা আমি কিভাবে করেছি আর কি। ড্রেসিং টেবিলের যে নিচের অংশটা সেটাই আমি বেসিংয়ের নিচে এভাবে সেট আপ করে নিয়েছি। দেখতে পেরেছেন মাঝখানে যে খালি অংশটা থাকে সেটাতে শুধু একটা ফাল্লা দিয়ে দিয়েছি, এটাই ছিল। আর বেসিংয়ের উপরের ডিজাইনটা আমি নিজেই করেছিলাম, কারণ বেসিংয়ের উপরের ওই জায়গায় একটা পিলার ছিল, উপরে বিম আর কি, বিম ছিল। ওইটাকে ঢাকার জন্য রাউন্ড এরকম একটা শেপ দিয়ে দিয়েছি। মানে ছোটোখাটো যে কার্ডবোর্ডগুলি বেঁচে যায় কাজ করতে গেলে সেগুলি দিয়ে। বেশি একটা খরচ হয়নি, কিন্তু আমার এই জায়গাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার পেজটি ফলো দিয়ে যেতে কিন্তু ভুলবেন না।